এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের বেসরকারি ফল আমরা পেয়েছি, সেটি একটু জানাতে চাই। এর মধ্যে বিএনপি ৫৫টি, জামায়াত ২১টি আসনে জয় পেয়েছে। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। জেনে নেব কয়েকটি আসনের বিস্তারিত তথ্য। সাতক্ষীরা ৪ আসনে ১,০৫,৪৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডক্টর মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট। সুনামগঞ্জ ২ আসনে ৯৭,৭৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৫৭,৮৫৮ ভোট। কুড়িগ্রাম ৪ আসনে ৭৮,৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭,৯৪৫ ভোট। ঝিনাইদহ ১ আসনে ১,৭১,৫৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট। রংপুর ১ আসনে ১,৪৫,০৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৬৯,৪৬০ ভোট। চট্টগ্রাম ৩ আসনে ৭১,০০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৬,০০০ ভোট। পটুয়াখালী ৩ আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। তারা হলেন মাজহারুল ইসলাম জালাল উদ্দিন, ডক্টর ওসমান ফারুক, ফজলুর রহমান ও শরীফুল আলম। এছাড়া কিশোরগঞ্জ ৫ আসনে জয় পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। কুমিল্লা ৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।